মধ্যে 4টা মাস আমি আল্লাহ বড় সম্মানিত করেছি। এই 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাসে আপনি কি করবেন? আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এ মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর অন্যায় করো না। এটার মানে কি? নিজেদের উপর অন্যায় করার না, অন্যায় করার মানে কি? অর্থাৎ গুনাহ না করা। কি না করা? গুনাহ না করা। আপনি যে গুনাহগুলো করতেছেন, গুনাহগুলো করা মানে নিজের উপর কি করা? অন্যায় করা, নিজের নফসের উপর অন্যায় করা। এজন্য এ মাসের 1 নম্বর আমল হবে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। নিজেদের উপর আমরা অবিচার করব না। বলেন ইনশাআল্লাহ, যেহেতু এটা সম্মানিত মাস। কয়টা বাজে? কিন্তু ভাইয়েরা আমার, এবার আসেন এই মুহররম মাসের আর কি কি আমল করবেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল বলেন, রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখার উত্তম মাস হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কবে রোজা রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যখন যায়, মদিনার মধ্যে গিয়া দেখে মদিনার ইহুদিরা এই মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে। আল্লাহর রাসূল মদিনার ইহুদিদেরকে ডাক দিয়া বলে, এরে মদিনার ইহুদিরা, তোমরা কেন এই মুহররমের 10 তারিখে রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন এই আশুরার দিন ফিরাউনের জালেমের জুলুমের হাত থেকে বাঁচাইছে। ওই শুকরিয়া আদায় স্বরূপ আমরা ইহুদিরা 10 তারিখ রোজা রাখি। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, ইহুদিরা যদি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায় স্বরূপ তারা এদিন রোজা রাখে, তাহলে তাদের সে তো পয়গম্বর মূসার শুকরিয়া আদায় করার হকদার আমি মুহাম্মদ এবং আমরা বেশি। এজন্য আমরাও 10 তারিখে রোজা রাখবো। এবার আসেন, ইহুদিরা রোজা রাখছে কয় দিন? 1 দিন। 10 তারিখ রোজা রাখছে। কয় তারিখ? 10 তারিখ। এখন ইহুদি খ্রিস্টানদের আমলের সাথে কাজের সাথে তো আমাদের মিল থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো আদর্শ আমাদের গ্রহণ করা যাবে না। যাবে? কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা অনুসরণ করি। আমাদের মধ্যে আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ নাই। এজন্য তো আমরা সব জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে ঠিকভাবে আদর্শ অনুযায়ী চলতাম, আমরা কখনো লাঞ্ছিত আর অপমানিত হতাম না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই আশুরার থেকে আরেকটা আমল নিবেন যে ইহুদিদের কালচার আমরা কখনো গ্রহণ করব না। ইহুদিরা রোজা রাখছে 1 দিন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, আমি পয়গম্বর যদি সামনের বছর বাইসা থাকি তাহলে রোজা হবে না 1 দিন, রোজা হবে 2 দিন। কয় দিন? 2 দিন। 9, 10, 9, 10। তাহলে আমরা এই মুহররমের 9 এবং 10 তারিখে 2টা রোজা রাখবো। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এবার আসেন যে হুজুর এই রোজাটা কি?
জাহিলি যুগে আগের জামানায় এই রোজাটা ছিল ফরজ, কিন্তু রমজানের রোজা যখন ফরজ হইছে তারপর এই রোজার ফরজিয়াত বাতিল হইছে। ফরজিয়াত বাতিল হইছে তো কি হইছে, কিন্তু রোজার ফজিলত কিন্তু কমে নাই। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামি ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন, আশুরার রোজার এত ফজিলত, এত ফজিলত, আহতাসিবু আলাল্লাহ, আমি তো আশাবাদী যে কেউ যদি আশুরার দিনের রোজা রাখে, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা বাদা, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আশুরার রোজা যদি কেউ রাখে, মহান রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা এই রোজাটা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই রোজাটা রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিন্তু কেউ যদি অজরবশত রাখতে না পারি, তাকে নিয়ে তিরস্কার করার কোনো প্রয়োজন নাই, কারণ এই রোজাটা ফরজ নয়। কি নয়? ফরজ নয়। কেউ যদি অসুস্থতার কারণে রোজাটা রাখতে না পারে, তাকে নিয়ে আমরা তিরস্কার করব না। আর কেউ যদি রাখতে পারি, আলহামদুলিল্লাহ, যেহেতু ফজিলত আছে, আপনার শরীরে যদি কুলায়, আপনি অবশ্যই রাখবেন। 9 তারিখ রাখবেন। আজকে মুহররমের 1 তারিখ। কয় তারিখ? আজকে যেহেতু শুক্রবার 1 তারিখ, তাহলে 9 তারিখ আজকে থেকে হিসাব করবেন। 9, 10। কেউ যদি 9, 10 রাখতে না পারেন, তাহলে 10, 11 দুইটা রোজা রাখবেন, একটা রাখবেন না। কয়টা রাখবেন? দুইটা, যেদিনেই রাখেন। যদি 9, 10 হিসেবে রাখেন, 9, 10 রাখবেন। আর যদি 9 না রাখেন, 10, 11 রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে এই রোজাটা রাখার তৌফিক দান করেন। আরেকবার বলেন আমিন। ভাইরা আমার, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা সুন্নত 4 রাকাত পড়িনি, আমরা পড়ে নিই।